কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায়রে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়া। কত কপাল পোড়া হত বাগারা হাত বাড়াইছে, তাদের জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন মা যাদের অন্ধকার কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে। রহমাতুল লিল আলামিন খতমে রাসূল জানে জাগা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে। মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন ফুসবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মহান আহলে বাইতের স্মরণে 18তম বাৎসরিক কুরুশ শরীফের মধ্যে আমার সঙ্গে আল্লাহ এই এলাকার আলেম সমাজ, বিশেষ করে তালেবুল এলেম ছাত্ররা, উস্তাদুল আসাতে যারা, আল্লাহ কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, তুমি আল্লাহর পাক দরবারে গুনাহ মাফের আশায় 2টা হাত বাড়াইছে। এই মজলিসে যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াই, আল্লাহ সবার মাঝে আমি সবচাইতে বেশি গুনাহগার, আমি সবচাইতে বেশি সিয়াকার, আমি সবচাইতে বেশি বদকার। আমার জীবনের গুনার দিকে তাকাইলে আমার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ। না জানি এই গুনার কারণে কোন দিন আদ্রাইলের কঠিন থাবায় ধরা পড়া যায়। আমার জীবনের গুনাহ যদি এই এলাকার মানুষ দেখতো, আমার দূর দূর করে এলাকা থেকে তাড়াইয়া দিত। আল্লাহ গুনাহগুলা তুমি গোপন রাখছো, আল্লাহ গোপনে গোপনে আমরার গুনাহগুলা তুমি মাফ কইরা দাও। এরে আমার এই খুশবাস এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, রাত্র গভীর হইয়া গেছে গো মা, মুনাজাত হইতেছে, আমার আল্লাহর দরবারে 2টা হাত বাড়াও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা, আমার আল্লাহ তাআলার বান্দি হইয়া দুনিয়ার জমিনে সুন্দর লাল শাড়ি পইরা বধূ বেশে এলাকার মধ্যে আসছো গো মা। একদিন সাদা মার্কিন কাপড় পরা বিদায় হইয়া যাইবা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে। আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। মারা গো, আমার আল্লাহর দরবারে যদি 2টা হাত বাড়াইয়া দাও, আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়া দিবে না। 21 মাস এলাকার ভাই বাবারা রে, আর কতকাল আরামের বিছানাতে ঘুমাইবা? আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ রে ভাই। শাবান মাসের শেষ তারিখে শেষ দিনে আমার নবী সাহাবায়ে কেরাম উম্মতের উদ্দেশ্যে ভাষণ দিছে। উম্মতেরা, রমজান মাস আগমন হইয়া গেছে, তোমরা রমজানের প্রস্তুতি নাও, রমজানের বরকত হাসিল করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই, রমজান মাস আগমন করলে আমার নবীর ইজারটা নবী টাইট কইরা বাইন্দা ফেলতেন। এটা দিয়া বুঝাইছে রে আমার নবী রমজানি ইবাদতে মশগুল হইয়া যাইতো। আল্লাহ রমজানকে সামনে রাইখা তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায়রে বাবা, যেই
বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়া কত কপাল পোড়া হত বাগারা হাত বাড়াইছে, তাদের জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন মা যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার শরীর স্বাস্থ্য সুস্থতার জিন্দেগি দান করো। আম্মা আব্বারে শিফায়ে আজলা কামেলা নসিব করে দাও মাবুদু। আম্মা আব্বার সেবা যত্ন করার মতো তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে আজকে এই কোষবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের যেই ভক্তবিন্দুরা মাহফিলে আসছে, যারা পর্দার অন্তরালে মা বোনেরা শুনতেছে, এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই দরবারের তাবারক গুলা রোগের শিফা হিসেবে কবুল মঞ্জুর করে নাও। মনিব অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, প্রবাসীদের কাজ দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রবাসীদের হায়াতের রিজিকে বরকত দাও আল্লাহ। খোসবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের যত মুরিদান ভক্তরা দেশ বিদেশে ঘোরাফেরা করে আল্লাহ, তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে জানের জিম্মাদারি নাও। গাউসে পাকের গাউসিয়তের চাদরের নিচে থাকার তৌফিক দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে নবীদের নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।